হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিলাম। লাউ শাক ভাজি করে নিচ্ছি। লাউ শাকটা কেটে কুটে নিতে অনেকটা সময় লেগে যায়, তাই সকাল সকাল লাউ শাকটা কেটে কুটে একদম রান্না বসিয়ে দিয়েছি। এই তো লাউ শাক ভাজি আমার রেডি হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম বিছানাটা গোছাতে। তো বিছানার চাদরটা ধুয়ে নিব। তো চাদরের নিচে আমি রেক্সিনটা পেতে দিয়েছিলাম। ও যেহেতু ইস্যু করে দেয় মাঝে মাঝে, তো এই চাদরটা ধুয়ে নেব আমি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। তো আমার ছেলে আমার সাথে সাথে ঘুম থেকে উঠে গেছে, আর তার বাবা অফিসে চলে গেছে। তো আমি ভাবলাম যে চট জলদি কাজগুলো সেরে নিই। তো আমার বাসাটা দোতলায় হওয়াতে আমার বেডরুমে খুব একটা আলো আসে না, পাশে বিল্ডিং, তাই বিল্ডিংয়ের ছায়া পড়ে যায়, এই জন্য লাইটটা জ্বালিয়ে রাখা লাগে। তো সে যাই হোক, তো আমি এখন এই চাদরগুলো নিয়ে একদম ধুয়ে টুয়ে স্নান করে বের হবো। শীতকালটা কিভাবে দেখতে দেখতে কেটে গেল, তাই না? মাঘ মাসও চলে আসছে সামনে। না, মাঘ মাসও মনে হয় শেষের দিকে। হ্যাঁ, সামনে তো সরস্বতী পূজা। তো যাই হোক, এই তো তারপরে কাপড়গুলোকে আমি ভিজিয়ে রাখলাম, হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রেখে এসে তারপরে আমি একটু টেবিল একটু ছেড়ে টেড়ে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আমার কাছে গরমকালে চাইতে শীতকালটা বেশি ভালো লাগে, কারণ শীতের সময় বেশ খাওয়া দাওয়া করা যায় জমিয়ে। আর গরমকালে তো একদমই গরমে অস্থির হয়ে যাওয়া অবস্থা, রান্নাবান্না করতেই মন চায় না। আর বর্ষাকালে খুব একটা আমার ভালো লাগে না, কারণ রাস্তাঘাটে বের হওয়া যায় না। আর ঢাকা শহরে যে অবস্থা এখন, চারপাশে খালি জল, আর জল উঠে যায় রাস্তাতে, একদম খুবই বাজে অবস্থা হয়ে যায়। তো সে যাই হোক, কার কোন ঋতু ভালো লাগে বলবেন? আমার তো শীতকালেই ভালো লাগে। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর ছেলেকে স্নান করে নিয়ে আসলাম। স্নান টান করে ওকে একটু ক্রিম ট্রিম মাখিয়ে দেব। তো আমাদের সকালে নাস্তা কিন্তু হয়ে গেছে, যেহেতু আমরা দুজনেই সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ছেলেকে জামা পরে দিচ্ছিলাম, সে বলতেছে না মা আমি নিজে নিজে পরবো। তো আবার আমাকে জামাটা খুলতে হলো, সে নিজে নিজে পরবে। এই করে আজকাল সে নিজে নিজে সব কাজ করতে চায়। এখন তো এই বয়সটা এরকম, সব কিছু নিজে নিজে করবে। তো সে যেটা করে, প্রত্যেকটা জামা সামনে দিয়ে টানতে টানতে লম্বা করে ফেলে।
তারপর আমি দুপুরে রান্নাবান্না করতে আবার চলে আসলাম রান্নাঘরে। এগুলোকে আপনারা কী মাছ বলেন? ট্যাংরা মাছ না গুলশা মাছ? দেখতে ট্যাংরা মাছের মতো, তো আমরা যাই হোক গুলশা মাছ বলি। আর ছেলের জন্য 2টা পাবদা মাছ নিয়েছি। তো সিম আর আলু দিয়ে রান্না করব। হলুদ, একটু লবণ, মরিচ দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নেব, তারপর রান্না করব। আজকের মেখে চুকে এগুলোকে রান্না করব না। তো ছেলের মাছ দুটো দিয়ে দিলাম ভাজা বসিয়ে। তো সকালে যেহেতু লাল শাকটা ভাজা করে নিয়েছি, তো এখন রান্না শুধু এই মাছ রান্নাটাই করবো। এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো হয়তো পেঁয়াজ দিয়ে আজকে রান্নাটা করবো। তো ভালো করে সমস্ত মশলাগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব। তারপরে একটু জল দিয়ে দিচ্ছি। তো এই তো আমার দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার আচ্ছা, সবাই তো আটা ময়দার লুচি খেয়েছেন, কখনো সুজি লুচি খেয়েছেন? একবার ট্রাই করবেন অবশ্যই। তো আজকের ব্লগটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিবেন। তো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আর লুচিগুলো দেখতে কি সুন্দর হয়েছে, তাই না? বিকেলে নাস্তা ছিল লুচি আর রং চা।